ভ্যালেন্টাইন্স ডের দিনকে আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যা বানিয়ে আপনি আপনার ভালোবাসা মানুষকে একদম তাক লাগিয়ে দিতে পারবেন। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রেড ভেলভেট কেকের কথা তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু রেড ভেলভেট সন্দেশ আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। যার জন্য আমি একটু 1 লিটার পরিমাণে এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আমার চ্যানেলে আমি এতবার সন্দেশের রেসিপি দেখিয়েছি যে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে কিভাবে এখানে ছানা কাটাতে হয়। তো দুধটাকে তো ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা মানে একদম ঠান্ডা না, উষ্ণ গরম অবস্থাতে এখানে আমি ভিনিগার বা ক্যালসিয়াম ল্যাকটেটের পাউডার জলে গুলে তারপর আমি এখানে ছানা কাটাচ্ছি। ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দেওয়ার পরে আমি এখানে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব, যাতে এখানে ছানাটা খুব বেশি গরম জলের মধ্যে না থাকে, কারণ গরম তাপের মধ্যে থাকলে ছানা কিন্তু শক্ত হয়ে যায়। ছানা কাটানোর উপর ডিপেন্ড করে কিন্তু সন্দেশের টেক্সচার বা স্বাদ কেমন হবে। তো ছানাটা কাটানো যদি আপনারা ভালো মতো শিখে যেতে পারেন, তাহলে সন্দেশ বানানো খুব সহজই হয়ে যাবে আপনাদের জন্য। এক এক রকম ছানার জন্য বা এক এক রকম সন্দেশের জন্য কিন্তু ছানা এক এক রকমভাবে কাটাতে হয়। মানে যদি আপনি রসগোল্লা বানান তাহলে একরকম ছানা দরকার হবে, আপনি কালাকাঁদ বানালে আরেক রকম, যদি কড়া পাকের সন্দেশ বানান তাহলে আরেক রকম, আর নরম পাকের সন্দেশ বানালে আরেক রকম। একে একে সব রকম রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। গুড়ের সন্দেশের রেসিপিটা আপনারা ভীষণ পছন্দ করেছেন, আমি দেখেছি, আমি ভীষণ ভালো রেসপন্স পেয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে এই রেড ভেলভেট কেকের বা রেড ভেলভেট সন্দেশের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ছানাটা এখানে আমি অল্প, মানে খুব বেশি গরমভাবে রাখিনি, জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েই আমি এখানে আলতো হাতে ছানাটাকে মেখে নেব। ছানা মাখার নিয়ম আপনারা এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন। হাতের তালুর এই অংশটা দিয়ে ছানাটাকে এখান থেকে একটা সাইড থেকে আরেক সাইড অবধি টেনে নিয়ে যেতে হবে, মানে ভালো করে মথে নিতে হবে। আর এই মেখে নেওয়াটা কিন্তু বেশিক্ষণ না, বাস একবার পর্যন্ত করে নিলেই হবে। কিন্তু কারণ বেশি করলে ছানা থেকে কিন্তু তেল বেরিয়ে আসবে, তাহলে কিন্তু আপনাদের সন্দেশের টেক্সচারটা ভালো আসবে না এবং খেতেও খুব রুক্ষ হয়ে যাবে, গলায় বাঁধবে। তো আমি এখানে সন্দেশটাকে একবার মাত্র মথে নিয়েছি এবং খুব সুন্দর করে এটাকে মেখে নেব আলতো হাতে। খুব বেশি এটাকে নিয়ে মাখামাখি বা ডলাডলি করলে কিন্তু ছানার টেক্সচারটা খারাপ হয়ে যাবে। এরপরে আমি একে একে এখানে 2 থেকে 3 চামচ মতো চিনির গুঁড়ো এখানে দিয়ে দেবো। চিনির গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ আপনাদের স্বাদের উপর নির্ভর করছে যে কতটা মিষ্টি আপনি খাবেন। আর এখানে 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প মিষ্টি করব, কারণ এই ধরনের নরম পাকের সন্দেশ একটু কম মিষ্টি হয়ে থাকে, কিন্তু আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুসারে বেশি বা কম করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই কর্নস্টার্চ আমি 1 চামচ দিয়েছিলাম, আর এখানে আমি দিয়েছিলাম 3 চামচ মতো চিনির গুঁড়ো। তো এই দুরকম মিশিয়ে গুঁড়ো জিনিসটা মিশিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাবেন ছানার টেক্সচারটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। একদম যেরকম আমরা আটা মাখি বা ময়দা মাখি সেরকম যেমন একটা মণ্ড হয়ে যায়, ছানা কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা মণ্ডর আকৃতি নিয়ে নিচ্ছে। তো এইরকমই হবে আমাদের সন্দেশের যে ছানাটা, এইরকমই টেক্সচারটা আসবে। এরপরে আমি একে একে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখবেন, কারণ এখানে প্রত্যেকটা পদে পদে আমি অনেক রকমের ট্রিক্স এবং টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু চাইলে লেবুর রস বা ভিনেগার দিয়েও ছানাটাকে কাটাতে পারেন, কিন্তু লেবুর রস দিলে কি হয়, ছানার মধ্যে একটু টক টক ভাবটা থাকে, যেটা সন্দেশ খাওয়ার সময় কিন্তু একটু টক ভাবটা মুখে পড়লে অনেক সময় অনেকের পছন্দ হয় না। আচ্ছা, যে ছানাটা আমি মেখে নিয়েছিলাম, এবার সেই ছানাটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি, মানে 1/2 চামচ মতো ঘি দিয়ে এই ছানাটাকে আমি একটু পাক দিয়ে নেব। একটা কথা মাথায় রাখবেন, এই ঘিয়ের বদলে কিন্তু একেবারেই সাদা তেল আপনি ব্যবহার করতে পারবেন না। সাদা তেল দিলে কিন্তু গন্ধটা খুবই বাজে হয়ে যাবে। আর খালি কড়াইতেও, তা সে ননস্টিক হলেও বা শুকনো কড়াইতে কিন্তু ছানাটা দেবেন না, তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। আর টেম্পারেচারটা কিন্তু একদম লো আঁচে রাখবেন, ছানা কিন্তু কড়াইতে লেগে গেলে একদম বাজে হয়ে যাবে এবং পোড়া পোড়া গন্ধ ছাড়বে। আমি এখানে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স দিতে পারেন, চাইলে রোজ এসেন্স দিতে পারেন বা অরেঞ্জ, কিংবা আপনি চাইলে যদি চান একটু চকলেট পাউডার দিয়েও এটাকে বানাতে পারেন। কিন্তু যেহেতু আমি এটা আজকে ভালোবাসার দিনে বানাচ্ছি, মানে ভ্যালেন্টাইন্স ডেতে বানাচ্ছি, তো আমি এটাকে রেড ভেলভেট বা রেড কালার দেবো, তাই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি।
আমি কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ বা যে আমুলের যে গুঁড়ো পাউডার হয় না দুধ, সেই দুধটা এখানে দিয়েছি এবং সেই দুধটা দেওয়ার পরে এখানে আমি এটাকে ভালো মতো মেখে নেব। যখন আপনি পাক করবেন না কড়াইতে, তখন একটা জিনিস খেয়াল করবেন যে যখন পাক করতে যাচ্ছেন ছানাটা একটু পাতলা হয়ে যাচ্ছে, সেটা দেখলে আপনি ভয় পাবেন না, কারণ যেহেতু ছানার মধ্যে চিনি দেওয়া রয়েছে, তো সেই চিনিটা গলে গিয়ে একটু পাতলা হয়ে যায় ছানাটা, কিন্তু যখন আপনি ধীরে ধীরে পাক করবেন তখন ওটা আবার নিজের টেক্সচারে চলে আসবে। তো এখানে শুকনো দুধ দিয়ে মাখার পরে এটা বেশ দেখুন একটু ঠান্ডা করার জন্য আমি রেখে দেবো, মোটামুটি 10 থেকে 15 মিনিট এটা ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলেই এর গঠনটা বা এর দেখুন শেপগুলো কি সুন্দর নিয়ে নিচ্ছি এবং এর টেক্সচারটাই একদম অন্যরকম হয়ে গেছে। এবার যেহেতু রেড ভেলভেট সন্দেশ, তো সেহেতু রেড কালারটা কি করে আনবো, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফুড কালার অ্যাড করিনি। আমি এখানে বিটরুট মানে বিট যে হয় সেই বিটের রস আমি এখানে নিয়েছি, বিটটাকে মিক্সিতে বেটে নিয়ে সেই বিটের যে পাল্পটা বেরিয়েছে সেটাকেই আমি এখানে ছানার সাথে মিক্স করে আরেকবার একটু কড়াইতে নেড়ে নিয়েছি। আর দেখুন কি সুন্দর কালার এসছে। বাড়িতে যদি কালার থাকে তাহলে কেন আপনি বাজার চলতি ফুড কালার ব্যবহার করবেন, তাই না? সেটা তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। তো আমি ভেবেছি তাই জন্যই এই বিটরুটের কালারটা দিয়েই আমি এখানে রেড ভেলভেটের কালারটা বানাবো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেল SD অফিসিয়াল বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে এখনও ফলো করনি তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজ SD অফিসিয়ালটাকে ফলো করে নিও। তো রেড ভেলভেট কেকের মধ্যে যেমন লেয়ার থাকে রেড অ্যান্ড হোয়াইটের, মানে প্রথমে রেড কেকের লেয়ার, তার উপরে হোয়াইট ক্রিম, তারপর আবার রেড কেকের লেয়ার, তো সেরকমভাবেই যেহেতু আমি এর নাম দিয়েছি রেড ভেলভেট সন্দেশ, তো আমিও এখানে সাদা এবং লালের কম্বিনেশন দিয়ে সন্দেশটাকে শেপ দিচ্ছি। প্রথমে সাদা, তারপরে লাল এবং তার উপরে আবার সাদা। আপনারা চাইলে উল্টোভাবেও দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে গোলভাবেও বানাতে পারেন। আমি এখানে ছুরি দিয়ে শার্প করে কেটে নিচ্ছি যাতে পুরো দেখতে দোকানের সন্দেশের মতো হয়, এবং আপনারা দেখুন কি সুন্দর লেয়ার এসছে। আমার কিন্তু একে একে প্রত্যেকটা সন্দেশ আমি বানিয়ে নিয়েছি, এবং যেরকমভাবে দোকানে সার্ভ করে না সন্দেশের একটা কভার থাকে বা সন্দেশ সার্ভ করার, কিন্তু আমি এখানে অন্য কোনো কিছুই ইউজ করিনি। গোলাপের পাপড়ি দিয়ে আমি এখানে সার্ভ করছি, আর দেখুন কত সুন্দর কালার কন্ট্রাস্ট এসছে। আপনি যত সুন্দরভাবে সাজিয়ে দেবেন তত সুন্দর কিন্তু এটা ফুটে উঠবে। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের জন্য আমার একদম রেডি রেড ভেলভেট সন্দেশ। আপনারাও আজকে বাড়িতে বানিয়ে ফেলুন, এবং আজকে আরেকটা উপলক্ষও রয়েছে সরস্বতী পুজো, তো সেই উপলক্ষে তো বাড়িতে বানাতেই পারেন। যেমন নাম তার তেমনই গঠন এবং তেমনই টেস্ট, রেড ভেলভেট সন্দেশ। ভেলভেটের মতো একদম নরম তুলতুলে হয়েছে এই সন্দেশ। আপনারা বাড়িতে বানান, তবে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্বাদের খেতে এটা সুন্দর। আপনারা চাইলে এরকমই আরও নানান মিষ্টির রেসিপির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ফেসবুকের বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার পেজটা এখনও ফলো করোনি আমার SD অফিসিয়াল পেজটাকে ফলো করে নিও। আর আমার ভিউয়ার্সরা যারা ভিডিওগুলো দেখছেন পছন্দ করছেন, ভীষণ ভালো লাগছে, ভালো লাগলে কিন্তু কমেন্ট অবশ্যই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমার ভীষণ ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন। আজকের মতো তাহলে আসি, দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।